আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পাফ প্যাটিস। তো চলুন পাফ প্যাটিসের রেসিপিটা দেখে আসি। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। এরকম সলিড মাংস বড় বড় 3 টুকরো আমি নিয়ে নিয়েছি। আজ আমি এই 3 টুকরো চিকেন দিয়ে প্যাটিসটা বানিয়ে দেখাবো। এখন চিকেনগুলো সিদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি পানি দিয়ে দিলাম চিকেনগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দেব আদা ও রসুন বাটা 1 টেবিল চামচ। এখন মাংসটাকে আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিব, যাতে মাংসটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো মাংসটা আমার এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসগুলোকে আমি তুলে নিব। আর অল্প একটু যে চিকেন স্টুটা আছে সেটা কিন্তু আমি ফেলে দিব না। যখন আমি চিকেনটা রান্না করব তখন কিন্তু আমার এই চিকেন স্টুটা প্রয়োজন হবে। তো এখন আমি হাঁড়িটা ফ্রেশ করে নিয়ে ওই হাঁড়িটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটাকে আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব আগে। তো পেঁয়াজটা কিন্তু আমার সফট হয়ে আসছে। এখানে কিন্তু পেঁয়াজটা একদম লাল করে ফেলা যাবে না। তো পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে তখন আমি দিয়ে দিব চিকেন। আর ওই চিকেনগুলো কিন্তু আমি এভাবে হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। এটা কোনো ব্লেন্ডার করার প্রয়োজন নেই, হাত দিয়ে ডলা দিলেই চিকেনগুলো কিন্তু মিহি হয়ে যাবে। তো পেঁয়াজের সাথে এখন চিকেনটাকে আমি একটু ভেজে নিব। এখন গুঁড়া মশলা দিয়ে দিব। গুঁড়া মশলা নিয়েছি ধনিয়া, জিরা, গরম মশলা, মরিচ আর লবণ। সব মশলা এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। হলুদ গুঁড়া শুধু দেওয়া যাবে না। তো মশলাটাকে মাংসর সাথে আর পেঁয়াজের সাথে অল্প একটু ভেজে নিয়ে পানি দিয়ে দিতে হবে, না হলে আবার পোড়া লেগে যাবে। তো এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব এই মাংসর সাথে আর পেঁয়াজের সাথে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ওই চিকেন স্টোটা, যেটা মাংস থেকে পানিটা রয়েছিল সেটা পুরোটাই ভিটামিন, তো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। পানি যেহেতু ব্যবহারই করা হবে মশলা কষানোর জন্য, তো সেক্ষেত্রে আমি চিকেন স্টোটাই ব্যবহার করলাম। পুরোটা চিকেন স্টোই কিন্তু আমি এখানে ব্যবহার করে ফেলেছি। তো এখন চিকেনটাকে জাস্ট একটু খালি পেঁয়াজের সাথে মশলার সাথে একটু ভেজে নিচ্ছি। তো চিকেনটা আমার কিন্তু খুব সুন্দর করে মশলার সাথে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা। আর দেখতেই পাচ্ছেন আমি মাংসটাকে কিন্তু পুরো সাইডে সরিয়ে নিয়েছি। আর সরানোর পর এখানে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে কিন্তু আমি ময়দাটাকে একটু ভেজে নিচ্ছি। আপনারাও ট্রাই করবেন ঠিক এভাবে করে ময়দাটাকে হালকা একটু জাস্ট 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিতে। তো ভেজে নিয়ে এখন মাংসর সাথে আমি ময়দাটা পুরোপুরি মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো এখানে আমি 1 কাপ লিকুইড দুধ। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে পাউডার দুধও ব্যবহার করতে পারেন। তো এখন গরুর দুধটা দিয়ে খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে এই গরুর দুধটা দিয়ে কিন্তু সবগুলো একেবারে সিদ্ধ করে নিতে। মাংসটা যেহেতু সিদ্ধ, পেঁয়াজটাও আমার সফট হয়ে গেছে। এখন জাস্ট এটা নাড়াচাড়া দিয়ে ঘনত্বটা রেডি করে নিতে হবে, তাহলেই কিন্তু চিকেন প্যাটিসের যে চিকেনটা সেটা কিন্তু রান্না পুরোপুরি রেডি হয়ে যাবে। সবার লাস্টে এখানে আমি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। এখানে আমি 1/2 টি-স্পুন কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু পুরোপুরি চিকেনের সাথে একেবারে মিশে গিয়েছে। আমার কিন্তু চিকেন রান্নাটা কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। জাস্ট চিকেনটা নামানোর আগে এখানে আমি 1 টেবিল চামচ অরিগ্যানো দিয়ে দিচ্ছি। এটা যেটা আমরা পিজাতে ব্যবহার করে থাকি অরিগ্যানোটা, সেই অরিগ্যানোটা দিলে কিন্তু এই পাফ প্যাটিস চিকেনের গ্রানটা খুবই সুন্দর আসে। তো 1 চামচ আমি এখানে দিয়ে দিলাম অরিগ্যানো। এখন জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি চিকেনটাকে নামিয়ে নিব। আমার প্যাটিসের জন্য চিকেনটা কিন্তু এখন পুরোপুরি রেডি। আর অপর দিকে আমি পাপ প্যাটিসের ডোটা রেডি করে রেখেছিলাম। দেখেন আমার ডোটা কত সুন্দর ফুলে উঠেছে। আর এই পাপ প্যাটিস ডোটা আমি আজকে আপনাদেরকে দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এটা আমি পিজা ডো দিয়ে করেছি। আমরা পিজা বানাতে যে ডোটা ব্যবহার করি ঠিক সেমভাবে আমি এই ডোটা করেছি। আর এই ডোয়ের রেসিপিগুলো কিন্তু পারফেক্ট আমার ভিডিও চ্যানেলে আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো এখন আমি আবারও 5-6টা বোলের মতো করে ঢেকে রেখেছিলাম, আবারও কিন্তু ফুলে উঠেছে। এখন একটা করে আমি এভাবে রুটির গোলা নিয়ে নিব। আর হাত দিয়ে রুটির মতো একটু হালকা পাতলা করে লম্বা করে ঠিক এইভাবে আমি রুটিটাকে বেলে নিয়েছি।
এখন হচ্ছে একটা পিৎজা কাটার দিয়ে আমি হচ্ছে রুটিটাকে ঠিক এভাবে আমার সিঙ্গারা যেভাবে করি 2 ভাগ করে নিই, ঠিক আমি এভাবে 2 ভাগ করে নিয়েছি। আর মাঝখানের মধ্যে হচ্ছে এখন আমি যে চিকেনের ফিলিংটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখানে। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে যে কোনো শেপের ডিজাইন করে কিন্তু এই পাপ প্যাটিসটা আপনারা বানাতে পারেন। তো আমি কিভাবে বানাচ্ছি আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি কাছ থেকে যে আমি আজকে কিভাবে বানালাম। তো এখন আমি একদম সহজ পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখালাম। মাঝখানে যেহেতু চিকেনটা দিয়েছি, ঠিক এক পাশ আমি এভাবে হচ্ছে হাত দিয়ে সিল করে দিলাম চিকেনটাতে, আর অপর দিকে আমি ঠিক এভাবে পিৎজা কাটারটা দিয়ে একটু 1/2 ইঞ্চি দূরত্ব করে করে হচ্ছে আমি এভাবে কেটে নিচ্ছি। এটা হচ্ছে সবচেয়ে সহজ ডিজাইন, আপনারা চাইলে যে কোনোভাবেই বানাতে পারেন। আমার কাছে মনে হলো এই ডিজাইনটা হচ্ছে একদম সব থেকে সহজ। এখন জাস্ট হচ্ছে একটা একটা করে আমি এভাবে করে নিয়ে আমি লাগিয়ে দিচ্ছি। এটা আসলে ভিডিও দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কাজটা করেছি। আমি এর জন্য কোনো রকম না টেনে সম্পূর্ণ ভিডিওটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আমি ডিজাইনটা কিভাবে বসিয়ে নিচ্ছি। আর জাস্ট এই পাশগুলো লাগিয়ে নিলেই কিন্তু একদম পাপ প্যাটিসটা কিন্তু রেডি হয়ে যাবে। তো এখন আমি এখানে একটা পিৎজা ট্রে নিয়ে নিয়েছি, তেল ব্রাশ করে হচ্ছে বেকিং পেপার দিয়ে এখন হচ্ছে এই প্যাটিসটা রেখে দেবো। এটা কিন্তু আবার ঢেকে রাখতে হবে, ঢেকে রাখলে কিন্তু আবারও ফুলে উঠবে। তো ফুলের ওঠার জন্য আমি আবারও রেস্টে রেখে দিলাম। এখন অপর দিকে যে আমি আরেক টুকরো পিৎজা কাটার দিয়ে কেটে নিয়েছিলাম, এখন আমি এটাকে একটা ডিজাইন করে দেখাচ্ছি। জাস্ট ওই কাটারটা দিয়ে এরকম পাতলা পাতলা করে কিনে নিয়েছি। এবার জাস্ট 2 দিক থেকে আমি বেনির মতো পাকিয়ে নেব। একবার হচ্ছে এই সাইড থেকে একটা হচ্ছে রুটির দিচ্ছি, আর একবার হচ্ছে ওই সাইড থেকে একটা করে রুটি দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমার আরেকটা পাপ প্যাটিস রেডি হয়ে গেল। এখন আমি ঠিক প্রত্যেকটা এভাবেই করে বানিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম। আমার কিন্তু প্রত্যেকটা প্যাটিস ফুলে উঠেছে। এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এখন একটা ওয়েল ব্রাশ দিয়ে খুব সুন্দর করে আমি ডিমটা হচ্ছে প্যাটিসের গায়ে লাগিয়ে দিব। তাহলে প্যাটিসের কালারটা কিন্তু ওভেনে যখন দিবেন খুবই সুন্দর আসবে। তো ডিমেরটা আপনারা চাইলে শুধু সাদা অংশ বাদ দিয়ে কিন্তু কুসুমটাও দিতে পারেন, তাহলে কালারটা আরও বেশি সুন্দর আসে। তো আজকে আমি ডিমের সাদা অংশ আর কুসুম একসাথে মিলিয়ে হচ্ছে দিয়ে দিচ্ছি। আর উপর থেকে আমি একটু দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা তিল। এই সাদা তিলটা দিলে কিন্তু দেখতে খুবই সুন্দর আসে, আর পাপ প্যাটিসের উপরে কিন্তু ঠিক এরকম সাদা তিল থাকেই। এখন আমি ওভেনটাকে প্রিহিট করে নিচ্ছি। ওভেনের ভেতরে হচ্ছে আমি এই পাপ প্যাটিসটা হচ্ছে দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে জাস্ট 15 থেকে 20 মিনিটের মতো হচ্ছে করে নেব। এদিক দিয়ে কিন্তু আমি আরও কতগুলো ডিজাইন বানিয়ে নিয়েছি, আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। ওদিকে কিন্তু আমার পাপ প্যাটিসটা কিন্তু অলরেডি ওভেনে হচ্ছে। যার যার ওভেনের হচ্ছে তাপমাত্রা আপনারা দিয়ে নেবেন। আমারটা কিন্তু 15 মিনিটের ভেতরে হয়ে গেছে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাপ প্যাটিসটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ঠিক অতটাই মজা। তো এই যে অপর দিকেও আমি যেগুলো বানিয়েছিলাম এগুলো এখন আমি হচ্ছে ওভেনে দিয়ে দিচ্ছি। জাস্ট হচ্ছে পিৎজার যে সুইচটা আছে সেই সুইচটা আমি অন করে দিয়েছি। আপনাদের ওভেনে যদি এরকম হয়ে থাকে তো আপনারা পিৎজার টাইম দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো এই যে দেখেন খুব সুন্দর আমার এগুলোও কিন্তু হয়ে গেছে। এখন আমি সবগুলোকে নামিয়ে নিয়েছি। তো দেখেন ওই অল্প চিকেন দিয়ে আমার কতগুলো প্যাটিস হয়েছে, আর ভিতরে কিন্তু আমি ভরপুর মাংস দিয়েছি, যা আপনারা দেখতেই পেয়েছেন। আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো পাপ প্যাটিসের রেসিপিটা? অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এতটাই ইয়ামি হয়ে থাকে। আল্লাহ হাফেজ।